নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে বুধবার, সকালবেলা বাজার থেকে ঘুরে চলে এসেছি। বাজার করে নিয়ে এখন বাজার থেকে অনেকক্ষণই এসেছি। এসে টিফিন খাওয়া হয়ে গেছে, তারপরে রাত বসিয়ে দিয়েছি রান্না। চলুন দেখাই আপনাদের আজকে আমি কী কী রান্না বসাচ্ছি। রান্নাঘরে তোড়জোড় শুরু করেছি রান্না। আজকে ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। বসিয়েছি পেঁয়াজ ভাজা, এর মধ্যে গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা ভাজছি। আদা রসুন বেটে বাটবো, সব রেডি করে রেখেছি সিলভারটায়। একটু টমেটো ছাঁচা আছে। আর এটা এনেছে আজকে কর্তামশাই এনেছে। এই যে কর্তামশাই এখানে বসে আছে, মোবাইল দেখছে। কর্তামশাই আজকে এনেছে সমুদ্রের কাঁকড়া। সেই কাঁকড়া ভেজে, সুন্দরবনের কাঁকড়া। আচ্ছা, সেই কাঁকড়া দিয়ে হবে, কাঁকড়া দিয়ে আলু দিয়ে বলে দিয়েছিলাম। হ্যাঁ, আমাকে সুন্দরবন থেকে এনে দিল। সুন্দরবনেই বীজ পাওয়া যায়। সেই কাঁকড়ার করব তরকারি। সেই জন্য একটু কাঁকড়াটাকে ভালো করে না রান্না করলে না খেতে ভালো লাগে না। ওই ভালো করে কষা কষা করে রান্না করব। সুন্দরবনের কাঁকড়া হচ্ছে সব থেকে মিঠা কাঁকড়া, মিষ্টি কাঁকড়া। এর উপরে আর কোনো কাঁকড়া নেই। সমুদ্রের কাঁকড়াও এত ভালো হবে না। হ্যাঁ, আর এনেছে এই যে এই মাছটা কারা কারা খায় আমাকে কমেন্ট করে জানাবেন। এটাকে তো আমরা বলি ঘাসা চিংড়ি। কি চিংড়ি? কাদা চিংড়ি। আচ্ছা, এইটাকে তো আমরা বলি কাদা চিংড়ি। আমার কর্তামশাই খেতে ভীষণ ভালোবাসে। এটাকে অনেকে টক খায়, আমরা ভাজাই খাই। ভেজে নিয়ে পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে ভালো করে সর্ষের তেল দিয়ে মেখে, হ্যাঁ সর্ষের তেল নুন দিয়ে মেখে দু থালা ভাত খাওয়া হয়ে যাবে। গরম ভাতের সঙ্গে দু থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমার কর্তামশাই এটা খেতে খুব ভালোবাসে। ওই জন্য এটা আজকে দেখতে পেয়েছি বাজারে। বাজারে খুব একটা দেখতে পাওয়া যায় না, আজকে দেখতে পেলাম বাজারে। যখন তখন তো আর ছাড়বে না, কিনে নিয়েই চলে এসেছি। তাই এখন আজকে ভাবছি অর্ধেকটা রান্না করব, কালকে অর্ধেকটা করবো, রান্না করে নেব। ঠিক আছে, চলো রান্নাটা করে নিই। ঠান্ডা পড়ে গেছে খুব। এই যে আমার কর্তামশাই এখনো ছাড়েনি, সব পরে বসে আছে। প্রচন্ড ঠান্ডা। সকালবেলা তো বেশি ঠান্ডা ছিল, এখন একটু ঠান্ডা কমেছে। রোদ্দুরটা উঠেছে, তো রোদ্দুরটা খুব ভালো উঠেছে, ঠান্ডা কমেছে। ওই জন্য কর্তামশাই সব পরে বসে আছে, এখনো খুলতে পারছে না, ঠান্ডা ঠান্ডা লাগছে। চলো রান্নাটা গুছিয়ে নিই, কিছুটা হাতের কাজ সেরে নিই, দিয়ে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, চলো। শীতকালে এই মিষ্টি রোদটা খুবই ভালো লাগে গায়ে। পায়রাগুলো একবার এদিক থেকে ওদিক, আর ওই চাল থেকে একবার এই চাল, আর একবার এই চাল থেকে একবার ওই চাল করছে। আমাদের ছাদটা দেখেছেন কত পরিষ্কার করা হয়েছে। কার্তিক পুজো ছিল, ওই জন্যে লোক দিয়ে ছাদটা ভালো করে পরিষ্কার করা হয়েছে। পুরো একদম আপনাদের আগে তো কী রকম ছিল ছাদটা, দেখার মতো ছিল না। এখন একদম সব একদিকে গুছিয়ে পরিষ্কার করে দিয়ে গেছে। এই যে পুরো ছাদটাই ধরুন না পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার ছাদ থাকলে দেখতেও ভালো লাগে। একটু আধটু হাঁটতে আসি বিকেলবেলার দিকে, ভালোই লাগে, খারাপ লাগে না। আর বড্ড নোংরা হয়েছিল ছাদটা। আর ট্যাঙ্কিটা এখনও পাল্টানো হয়নি, ট্যাঙ্কি এবার পাল্টানো হবে। ট্যাঙ্কিতে এই জলটা লিক হয়ে গেছে তো ট্যাঙ্কিটা, কিন্তু এই ট্যাঙ্কিটা কেন লিক হয়ে গেল বুঝতে পারছি না। আর কারোর ট্যাঙ্কি এখনও লিক হয়নি। দেখুন এখানে আরও সব ট্যাঙ্কি বসানো আছে, শুধু আমাদের ট্যাঙ্কিটাই লিক হয়ে গেছে। হয়তো ভালো ছিল না, ট্যাঙ্কিটাই প্রথম থেকেই হয়তো একটু দুর্বল ছিল, তলার দিক থেকে লিক হয়ে গেছে। জল এই যে পড়ে একদম পুরো শ্যাওলা হয়ে গেছে। পাল্টাতে হবে, এটা পাল্টে দেবো এবার, আস্তে আস্তে সব পাল্টে দেবো। চলো নিচে যাই, রান্না বসিয়ে এসেছি। কর্তামশাই কী করছে দেখি। রান্না বসিয়ে এসেছি, গিয়ে রান্নাটা আগে সারি, রান্নাটা না সারলে না হবে না।
দেখি তরকারিটা বসিয়ে গেছি। পেঁয়াজটা, ও বাবা তুমি খুন্তি ধরে নিয়েছো? ও আমার কত মশাই খুন্তি ধরে নিয়েছে। ঠিক আছে, হ্যাঁ আমি লঙ্কাটা ঢালতে হবে, লঙ্কা নেই এতে। আচ্ছা আচ্ছা ঢেলে দিচ্ছি। আমার কত মশাই খুন্তি ধরে নিয়েছে, রান্না বসিয়ে দিয়েছে। রান্না আমি বসিয়ে গেছি, এসে দেখছি যে খুন্তি ধরে নিয়েছে। চলো লঙ্কা হলুদগুলো ঢালি, তারপরে আবার দেখা হচ্ছে। কিছুটা হাতের কাজ সালটে নিই, রান্নাটা আগে সেরে নিই। রান্নাটাই বড় আমার কাজ। রান্না কাজটা হয়ে গেলে এবার সারাদিন ধরে জলওয়ালাকে ফোন করলাম, জল ভাই এখনো তো জল দিয়ে গেল না গো। লঙ্কা ভাই ঢালো। লঙ্কা ভাই ডাল, ঠিক আছে চলো। গুড ইভিনিং বন্ধুরা, বসিয়েছি একটুখানি কফি। কত মশাই আছে, কফি খাওয়ার ইচ্ছা গেছে। কদিন ধরে এনে রেখেছে দুধ, কিন্তু দুধটা থাকতো ফ্রিজে, ওই জন্য আর বের করিনি। এমন সময় সকালবেলা আমরা খাই, তখন ছেলে ঘুমায়, সেই জন্য ফ্রিজ থেকে আর দুধটা বের করা হচ্ছিল না। আজকে একদম কর্তামশাই কফি খাবে পুরো ঠিক করে বসে বলেইছে যে আমি আগে থেকে দুধ বের করে রাখো, আমি কফি খাবো। সেই জন্যে কফি বসিয়ে দিয়েছি। এই যে বসে বসে সিরিয়াল দেখছে, আমারও কফি হয়ে এসেছে। চলো কফিটা করে দিয়ে দিই। যা ঠান্ডা পড়েছে না, আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা। ঠান্ডা পড়েছে, চাদর সোয়েটার গায়ে না দিলে হচ্ছে না, ভালো ঠান্ডা লাগছে। ঠিক আছে চলো কফিটা করে আগে দিয়ে দিই, তারপরে আবার এই যে কফিটা গুলছি। ঠিক আছে চলো করে নিই, কফিটা করে নিয়ে দিয়ে তারপরে আবার আগে কফিটা খাইয়ে দিই, তারপরে দেখা। হ্যালো বন্ধুরা, ছেলের বায়নাতে রাত্রিরে বানিয়েছিলাম কষা আলুর দম আর আলুর পরোটা। আলুর পরোটাগুলো খুব সুন্দর হয়েছিল, আলুর বেশি বেশি পুর দিয়েছিলাম। ছেলে একটু পুর বেশি পরোটা খেতে ভালোবাসে, এই যে পুরটা খুব সুন্দর পুর দিয়েছিলাম ভিতরে। ভালো করে আলুটা মশলা দিয়ে ভালো করে মেখে একদিন আপনাদের দেখাবো কিভাবে আমি আলুর পরোটা করেছি। আলুর পরোটা আর কষা আলুর দম আজকে রাত্রিরে আমাদের ডিনার এটাই হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো